উম্মতে মুহাম্মদিয়া অনুসরণ খারে করে বর্তমান ইয়ং জেনারেশন এখানে যাহারা আছেন মাইকের আওয়াজ যত দূর যাইতেছে লাইভের মাধ্যমে যাহারা শুনতেছেন বর্তমান 99% যুবকর ফেমাস যদি কোনো মানুষ তাকে রওয়ায় দুনিয়ার জমিনও খেয়ে ল্যাংটা হইয়া অর্ধনগ্ন হইয়া জমিনের মধ্যে জিম করে এনরে যুব সমাজে ফলো করে হও ঠিক কিনা হাসা না নেই দুনিয়ার যত বেহায়া দুনিয়ার যত নির্লজ্জ দুনিয়ার যত উলঙ্গপনা দুনিয়ার যত বেহায়াপনা যত মানুষের সমাজে ছড়ায় ও মানুষ আমার যুব সমাজে ফলো করে আমার বইনে ফলো করে আমার বাইয়ে ফলো করে এর লাগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন 1450 বছর আগে উম্মতে মুহাম্মদীর হুঁশিয়ারি দিয়া গেলেন ও উম্মতে মুহাম্মদী হল কিয়ামতের আগে এমন একদিন তোমাদের চক্ষুর সামনে তোমরা দেখতে পাইবা যে সমাজ মানুষের জিনা ব্যভিচার দাম করব জিনা করব মগর গুনাহ মনে করতো নাই পরকিয়া করব গুনাহ মনে করতো নাই বিভিন্ন অপকর্ম জমিন শরীয়ত বিরোধী করব চুন মসজিদ কমিটিও মনে করতো না গুনাহ খরের খরিয়া মাদ্রাসা কমিটিও মনে করতো না কমিটি খরের খরিয়া বিভিন্ন নেতা মন্ত্রী হকলে আর উচ্চা দিয়া যাইবা উলঙ্গ ইয়া যে মানুষের টুর্নামেন্ট খেলায় উলঙ্গ অবস্থায় যে মানুষে ফুটবল খেলায় এরার পিছনে বাহ বাহ দেনওয়ালা কত নেতা হকল পাওয়া যায় হো ঠিক কিনা হ্যাঁ কত নেতা হকল পাইবা 20,000 টাকা ডোনেশন 50,000 টাকার ডোনেশন লক্ষ টাকার ডোনেশন দিবা টুর্নামেন্ট খেলাও ল্যাংটা হইয়া আর কিয়ামতের দিন ল্যাংটা করিয়া যখন আল্লাহ জাহান্নামের রোড লইয়া বাইরেই বারে ভাই শুধু তোমার টুর্নামেন্ট খেলানেওয়ালারে বাইরেই থানায় যে নেতায় লাখ টাকা দিয়া যে নেতায় 20,000 টাকা দিয়া যে নেতায় 50,000 টাকা দিয়া ল্যাংটা হইয়া খেলানি লইসলায় এরারে সর্বপ্রথম আল্লাহ মাতারে তলে দি দিয়া ফাউরে উফরে দি দিয়া বালা করিয়ারে ভাই বাইরেইব নাউযুবিল্লাহ আমি কইয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা কিয়ামতের ময়দানে যত যুবক হলে ল্যাংটা হইয়া টুর্নামেন্ট খেলাও যত যুবক হলে ল্যাংটা হইয়া নাটক বানাও যত যুবক হলে তোমার মেয়ে লইয়া তোমার বোন লইয়া জমিনের মধ্যে নাটক বানাও যত যুবক হলে জমিন তোমার বউ লইয়া ফেমাস হইতে করে নাটক বানাও সুন্দরী মাল দইয়া আমার তুতা খান বার করিয়া নাটক বানাও পকেট গরম করবার লাগিয়া নির্লজ্জ বেহায়াল্লা খান জমিনের মধ্যে তুমি নাটক বানাও কিয়ামতের ময়দানে তোমারে যত মানুষের জমিনের মধ্যে ফলো করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন নেতা মন্ত্রীর জাহান্নামে দেওয়ার আগে যত মানুষের ফলো করিয়া তুমি জাহান্নামী হইছিলাই তোমারে আল্লাহ জাহান্নামের হাতে হ্যান্ডকাফ লাগাইব রে ভাই পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া কুকুরের মতো টানি টানি যখন জাহান্নামে নিব ও সময় এখানে তোমার বুটারে কইবা আল্লাহ আমি তো বকরি হাওরের মাঝখানেও গেলেন তো রাত্রে 12টার সময় টুর্নামেন্ট খেলাইলাম মগর এর পিছনে আমার নেতায় আমার 1 লাখ টাকা দিয়ে উৎসাহ দিছে এর পিছনে অমুকে আমার 50,000 টাকা দিছে 20,000 টাকা উৎসাহ দেওয়ার কারণে আমি আমার সুন্নতি আর আমার গুম থইয়া আল্লাহ তোমার ফরজ ইবাদত থইয়া আমি গুনাহগার নাফরমান ল্যাংটো এমন খেলা খেলাইলাম আমি গুনাহগারের জমিনও আমার পেটে গরম করবার লাগিয়া পকেটে গরম করবার লাগিয়া আমার সুন্দরী বউ লইয়া মার্কেট লইয়া গে নাটক বানাইলাম কত কিছু জমিনের মধ্যে করলাম এরারে যত সময় পর্যন্ত জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমরা জাহান্নামে যাইতাম না এখন নাউযুবিল্লাহ শুধু এখানেও শেষ নাই রে ভাই যত মার বাবাই জানো তোমার ফুয়া নাটক বানায় তুমি বাধা দেও নাই তোমার ফুরিয়া টিকটক বানায় তুমি বাধা দেও নাই তোমার ফুরিয়া রিলস ভিডিও বানায় টুটো লিপস্টিক লাগাইয়া টুটোর মধ্যে সিনাবিট লাগাইয়া মুখের মধ্যে আঠা ময়দা লাগাইয়া তোমার ফুরি ফেমাস হইতে করিয়া নাটক বানায় তুমি বাবায় জানো বাধা দেও নাই তুমি মায় জানো বাধা দেও নাই ও আওলাদর মা বাবার বিরুদ্ধে আওলাদে হইব আল্লাহ আমার মা বাবায় জানিও আমারে বাধা দেয় নাই জাহান্নাম থেকে আমারে বিরত রাখে নাই যতক্ষণ পর্যন্ত আমার মার বাবারে আপনার কিয়ামতের ময়দানে জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমি আওলাদ দুধ যাইতাম না এখন নাউযুবিল্লাহ হ্যাঁ শুরু হই বলে টা করিয়া কিন্তু তো ফ্যান টাইট প্যান্ট লাগাইয়া রিলস বানাইছো নানি টুটা সিনা বিট লাগাইয়া মুখ আঠা মাইতা মূর্খের বিট লাগাইয়া বানাইছো নানি হ্যাঁ হিনো আল্লাহ ল্যাংটা করবো কিতা করবো ভাই ল্যাংটা
শরীরে একসাথ থাকতো না, খরদনি থাকতো না। ইনো দুইজন মানুষের সামনে উপযুক্ত একটা যুবক 14 বছরের ছেলের ল্যাংটা হলে শর্মে মরি যাইব। মগর কিয়ামতের ময়দানে আল্লাহর কসম খাইয়া হইয়ার একজন নয়, দুইজন নয়, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ল্যাংটা করিয়া রে ভাই তোমারে জাহান্নাম দিব। চকুর পানি ফালাই আফসোস করিয়া কইবা, আল্লাহ যদি একটাবার মায়ার দয়া করিয়া আমি গুনাহগার নাফরমানরে যদি আবার জমিন খানো আপনি ফাটাইয়া দিতায়, আমি নাফরমানে তোমার জাল্লা জালালের কসম খাইয়া হয়ে যায় আর জমিনও দ্বিতীয়বার কোনোদিন গুনাহ করতাম না। তোমার কাছে তওবা করিয়া তোমার ইবাদত করিয়া জেলা তোমার রাজি আর খুশি জমিনও খোলা যায়, ওলা খুশি করিয়া আমি জমিন থেকে আইমু। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে গুলাম আমি আল্লাহ তোরে জমিনও দেওয়ার ইচ্ছা নাই, মগর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ার মহব্বতর কারণে আমি তোরে এত সুন্দর আখিরি জবানের উম্মত বানাইয়া জমিনও দিলাম। এরপরও আমার নবীর মহব্বতর বায়সাস নাই। যে নবী দান দান মুবারক শহীদ করলা উহুদের ময়দান, যে নবী তাইফের মাঠরে ভাই একবার গুরদাঘাত 3 বার পর্যন্ত বেহুশ হয়ে পড়লেন, ও নবীর মহব্বতর দিকে পর্যন্ত তুমি তাকাও নাই। আমি আল্লাহ দ্বিতীয়বারের জন্য তোমাকে দুনিয়াতে দিতাম না। এখন নাউযুবিল্লাহ। যুবক ভাই ফেমাস হইস না, কিতা করতে ফেমাস হইয়া বেঠা, দুনিয়া তো শেষ বেটা। চোখ মুদিয়ানো বইয়া দেখোস না একবার, একটাবার চোখ মুদ খান তারে খান লাগাইয়া বন্ধ করিয়া দেখছাই, আশেপাশে দুনিয়ার কোনো আওয়াজ পাইতে নাই, মনে করবে দুনিয়াটাও কবরে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা? দুনিয়ার থেকে চলে যাবে রে ভাই। দুনিয়ার মানুষে তোর খবর লৌক আর না লৌক, মগর তোরা ওলাদে তো তোর লাগি খবর লওয়া যাইব রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোনো মানুষে যদি তার লাগি সদকা জারিয়া হিসাবে কোনো কিছু জমিনের মধ্যে রাখিয়া থইয়া যায়, কোনো মানুষে যদি আওলাদ দখল দিনদার মুত্তাকি জমিন বানাইয়া থইয়া যায়, ও আওলাদে যদি তিলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির আজকার করিয়া তোমার কবরের তার খানো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, সূরা ইয়াসিন 1 বার পড়িয়া, চকুর পানি ফালে যদি আল্লাহ আমার বাবা আমার মা অত যত্ন করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করিয়া মানুষে পরিণত করিয়া গেলা, আজ আমার বাবার অন্ধকার কবর হাওলা, আমার মার অন্ধকার কবর হাওলা করিয়া দিলাম। ইলা ঠান্ডার সিজন আইলে আমার মা পেরেশান হই দিতা গিয়া, আমার বাবা পেরেশান হই দিতা, আমার ফুয়ার শরীরও ঠান্ডা লাগি যাব, আমার ফুয়ার মাথার ঠান্ডা লাগি যাব, আমার ফুয়ার পায়ে ঠান্ডা লাগি যাব। আব্বায় জুতা লৌকার না লৌকা ওলাদরে আগে জুতা দিত রে ভাই, আব্বায় বেলেঙ্কাট লৌকার না লৌকা ওলাদরে বেলেঙ্কাট দিত। আয় মেরে মৌলায় কেরিম, ও মার বাবারে আমি ঠান্ডার কবরের ভিতরে তুই আইলাম, যে কবরও কোনো বেলেঙ্কাটের ব্যবস্থা নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই, কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই রে দয়াল। আমি আওলাদে আমার মা বাবার কবরের দ্বারা বইয়া সামান্য তিলাওয়াত করিয়া, আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করিয়ার মাগফিরাত কামনা করিয়ার, আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর চকুর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব, মগর আল্লাহ মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ।